हाय फ्रेंड, आज हम एक प्रसिद्ध पर्यटक स्थान में जा रहा हूँ। ये पर्यटक स्थानটি नासिक से 30 किलोमीटर दूर और मुंबई से 200 किलोमीटर दूर। नांदुर मंबेश्वर अभय अरण्य বন্য প্রাণী বিভাগ নাসিক। হাই ফ্রেন্ড, আমরা একটা প্রসিদ্ধ পর্যটক স্থানে যাচ্ছি। এই পর্যটক স্থান নাসিক থেকে 30 কিলোমিটার দূরে। এই ভিতরে গেট থেকে যাচ্ছি। আর মুম্বাই থেকে 200 কিলোমিটার দূর নান্দুর মদমেশ্বর পর্যটক স্থান। এখানে মুম্বাই, পুনা, নাসিক বহুত দূর থেকে লোক আসে দেখতে। এই ভিতরের দিকে চলে গেলাম। এই পাখির ছবি দেখাচ্ছে, বেশ বড় একটা। টিকিট কেটে ভিতরে যেতে হয়। এই পর্যটক স্থানে দেশ বিদেশ থেকে খুব সুন্দর সুন্দর দেশি বিদেশি পাখি আসে, দেখতে পাওয়া যায়। পাখিগুলি জলের ভিতরেই বেড়ায়, দূর থেকে দূরবীন ক্যামেরার সাহায্যে দেখতে হয়। এই আমি ভিতরের দিকে এসেছি, বেশ গার্ডেনের ভিতরে চলে এসেছি। আমি যাব আরও সামনে দেখতে। আমার খুব আনন্দ হয়েছে, আজকে আমি পাখি দেখতে এসেছি। দেশ বিদেশের পাখি, সুন্দর সুন্দর পাখি আসে এখানে। এই পর্যটকের আশেপাশে বাঘও ঘুরে বেড়ায় শুনেছি, জানি। খুবই সাবধানে যেতে হয়। এই ভিতরে এসেছি, এখন যাব দেখি, রাস্তায় যেয়ে দেখি কতটা দূর। অনেক বড় বাগান এটা। ও ওয়াও, গার্ডেনটা খুবই সুন্দর। অনেক বড় বড় বাদাম গাছ। এই তো এসছি গেটে, এবার বাইরের থেকে বা জঙ্গলের ভিতরে যাব, দেখবো। রাস্তায় এসছি। এই ঘরটা খুবই সুন্দর। ঘরটা কাঠ দিয়ে মনে হয় তৈরি, কিন্তু না, সিমেন্ট দিয়ে তৈরি। খুবই সুন্দর, খুব ঠান্ডা জায়গাটা। খুব সুন্দর হাওয়া আসছে। এই পাশে আসে ওই যে কত বড় বড় টাওয়ার আছে, কত গাছ জঙ্গল। এই রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক মানুষ এসছে অনেক দূর থেকে। এই দেখা যাচ্ছে পক্ষী বোর্ডে বোর্ডে লাগিয়েছে। হেঁটেই চলেছি রাস্তা দিয়ে, টাওয়ার পর্যন্ত পৌঁছাবো। বড় টাওয়ারে এসছি, বড় টাওয়ারে উঠবো। এই দেখো আরও অনেক ঘর আছে ছোট ছোট। ঠান্ডা সত্যি জায়গাটা। এই উপরে উঠবো। সিঁড়িটা কত উঁচু, সত্যি যেতে খুবই ভয় ভয় করছিল। হ্যাঁ, এই পৌঁছায় গেছি আমি পাখি দেখতে। দেখবো আজ কি কত রঙের রঙের পাখি দেখা যায় এখানে। অনেক দূর থেকে আসে, বিদেশ থেকে আসে, এখানে বসে। বেশ সুন্দর সুন্দর পাখিদের জন্য টাওয়ার আছে, টাওয়ারে বসে। এই দেখো কত সুন্দর, সত্যি জঙ্গল। গোদাবরী নদী এইটা, ঠিক আছে। খুবই সুন্দর। কত দূর থেকে মানুষ এসছে দেখতে, দূরবীন দিয়ে ক্যামেরা দিয়ে দেখতে হয়, তাহলে খুবই সুন্দর দেখায়। কাছে কাছে এসছে। ওয়াও, সত্যি। এবার আমি একটু দেখছি। ওয়াও, কত কাছে দেখাচ্ছে, সত্যি মনে হচ্ছে ধরে নিই। এই আর একটা টাওয়ার দেখো, কত উঁচু, কত উঁচু। সত্যি ওঠার সময় খুবই টেনশানে টেনশানে উঠেছি। পৌঁছে গেছি, খুবই ভালো লাগছিল। সত্যি কত সুন্দর নদীতে, কত পাখি, সাদা, নীল, লাল, কালো, অনেক রঙের পাখি। ক্যামেরায় ছোট ছোট দেখাচ্ছে, কিন্তু দূরবীন দিয়ে দেখলে খুবই সুন্দর। খুবই বড় বড় পাখি। হাঁস পাখি আছে, জলে ডুব দিচ্ছে, দেখো আবার উঠছে। দেখো কত পাখি, কত পাখি। ওয়াও, সত্যি খুবই সুন্দর জায়গা। কত জঙ্গল। আরও এখানে অনেক জঙ্গল ছিল, সেটা অনেকটা কমে গেছে এখন। প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এই ছোট ছোট পাখিদের জন্য টাওয়ার করেছে। পাখিগুলো এসে বেশ বসে, ঘুমিয়ে আছে অনেক পাখি। খুব সুন্দর ডাকছে। ও ওয়াও, আমার সোনা নাচ করছে দেখে। জঙ্গল সত্যি এত ঘন হয় জানতাম না। ওয়াও, কত ছোট ছোট দেখাচ্ছে, কিন্তু আমি খুব কাছের থেকে দেখছি মনে হচ্ছে দূরবীন দিয়ে। খুবই সুন্দর লাগছে। কত রঙের, সত্যি। এই একটা সাদা, খুবই সুন্দর দেখাচ্ছে। ওয়াও, অনেক পাখি আছে, অনেক পাখি। এই পাখিগুলো জলেই থাকে। কি কি পাখি আমি নাম জানি না সঠিক, বিদেশ থেকে এসছে শুনেছি। ওয়াও, খুবই সুন্দর চলছে, দেখো চলে বেড়াচ্ছে। এরা সত্যি জলের ভিতরে ডুব দেয়। ফিরে আসছি। আরও টাওয়ার ছিল কিন্তু যায়নি, খুবই কাদা, অন্ধকার হয়ে আসছে। এখানে আশেপাশে বাঘ থাকে, জঙ্গল খুব ঘন। আমি জানি এখানে বাঘ থাকে, অনেক মানুষ ধরেছে, জানি। ওর জন্য আমি চলে যাচ্ছি, আমার খুবই ভয় করছে। বাঘের নাম শুনলে সবাই ভয় পায়। আর তো এখানে থাকে, জানতে পেরে কি আর থাকা যায়, চলেই যাই।
বড় বড় মোটা মোটা গাছ আছে, খুবই সুন্দর জায়গাটা আর কি, ঠান্ডা জায়গা। এই শুনেছি এই নদীর পাশ দিয়ে নাকি রাম সীতা লক্ষ্মণ ঘুরে ঘুরে বেড়াতো, এই নদীতে হাত পা ধুতো, ঘুরতো। এইখানে খুবই জঙ্গল ছিল, জঙ্গলটা এখন কম আছে, এখন অনেক আগের দৃশ্য সেটা, এখন কম আছে, রাস্তা হয়েছে, বিদেশ থেকে পাখি আসে, অনেক দূর থেকে মানুষ আসে দেখতে, খুবই সুন্দর লাগছে জায়গাটা সত্যি। এত ঘন এত ঘন, আমি এখানে দাঁড়ালে তোমাকে দেখতেই পাবে না কেউ, এত ঘন জঙ্গল, অন্ধকার হয়ে আসছে, ওর জন্য আমি চলে যাচ্ছি সামনের দিকে, দেখবো আরও কী কী আছে। হেঁটেই যাচ্ছি কিন্তু পথ আর ফুরাচ্ছে না, কত দূর দেখো তো রাস্তাটা। ওয়াও, সূর্যটাও চলে গেছে। কত এরিয়া নিয়ে এই জঙ্গলটা, কত এরিয়া নিয়ে, সত্যি তুলনা করা যায় না। সবাই দেখো দৌড়ে দৌড়ে ভেগে যাচ্ছে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, বাঘের ভয় আছে এখানে। আর এই ঘাসগুলো যে কি জানি না, এত বড় বড়, বেশ শোলা শোলা মতো দেখতে। ফুল গাছগুলো বেশ সুন্দর, বাও, কাটা কাটা ফুল গাছ, কত ফুল। রাস্তা দেখো কতটা এখনো সামনে আমাদের রয়েছে, হাঁটছি মনে হচ্ছে ভেগেই চলে যাই। না এই আর কি, পৌঁছেই গেছি। সত্যি জঙ্গলটা দেখে ভয় করে আর কি। এই পৌঁছে গেছি, দেখো এখনো অন্ধকার হয়ে যাচ্ছে, অনেকেই যাচ্ছে দেখছি আমাদের পিছন দিয়ে সত্যি। এখানে গাছগুলো বেশ সুন্দর। হেঁটে হেঁটে পৌঁছেই গেছি, আর বেশি দূর নেই, হয়ে গেছে, বহুত রাস্তাটা ফুরিয়েই গেছে। এই গাছগুলো বেশ সুন্দর সুন্দর কড়ি কড়ি হয়ে আছে, ফুলগুলো কবে ফুটবে জানি না, মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে নিই। এরকম শান্ত রাস্তা দিয়ে হাঁটতে চলতে বেশ ভালোই লাগে, গল্প করতে করতে। মনে হচ্ছে দিনটা আরও অনেক বড় হলে ভালো হতো, এরকম আমার মনে হচ্ছে, এত ছোট কেন দিন হয়েছে খুবই সুন্দর জায়গা। এইখান থেকে 30 কিলোমিটার দূরে বোম্বে, ওইখানে, না সরি, এইখান থেকে 30 কিলোমিটার দূরে নাসিক, ওইখানে রাম সীতার তপবন টন ছিল, ওইখানে আছে, ওইখানে সবাই ঘুরে টুরে বেড়ায়, বেশ সুন্দর জায়গা, ওইখানেও খুব সুন্দর, আমি গেছি দেখেছি, খুব বড় জঙ্গল ওইখানে। ওইখানে নদী আছে, নদী বয়েই চলে, খুবই সুন্দর। এখান থেকে বেশি দূরে না, 30 কিলোমিটার দূর। এই বোর্ডটা নিয়ে নিয়ে রেখেছে। এই গার্ডেনের ভিতরে এসছি, দেখি আমরা একটু ঘুরে বেড়াই, এখানে অনেক বাচ্চাদের খেলনা আছে, ছুটির দিনে বাচ্চাদের একটু খেলতেই নিয়ে যাওয়া ভালো। এই আমার হাজবেন্ড বাবু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো আমার সোনা এই খেলনাটায় উঠবে বলে ফেরার জন্য খুবই করছে, পরেশানি করছে, কিন্তু আমার খুবই ভয় করছিল, পা খুব ফেরে, এটা পড়ে যাওয়ার খুবই ভয়। শুনছিলই না সোনাটা আমার কথা। আমার সোনা ঘুরেছে মনে করে আমি একটু ঘুরেই দেখি কেমন, কিন্তু খুবই রিস্ক, খুবই পা খুব ফিরে যায়, খুব কঠিন জিনিসটা। আমি এইটা একটু দোল খেয়ে নিলাম, কিন্তু আমার সোনা উঠবে না, ভয় পাচ্ছিল। খুবই সুন্দর আর কি, কিন্তু লাফতে খুব ভয় করছিল। দেখো আমার সোনা ভাগছে, এই সরাতে উঠবে, তাই বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর খেলনা। দেখো উঠতে ভয় পাচ্ছে তবুও চড়ছে, ওর পাপ্পা কত বলছে উঠবি না, পড়ে যাবি। দেখো ভয় পাচ্ছে। হুম 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 कितनी मजा, बहुत मजा। দোলনায় যাবি, দেখো এইটা থুয়ে ওইটা, ওইটা রেখে ওইটা, খুব মজা করছে, চড়তেও পারে না, সত্যি ছোট আমার সোনাটা, এখনও অনেক ছোট। মনে হয় কত বড় বড় হয়ে গেছে, কিন্তু না, খুবই ছোট আমার সোনা। খুব
খুব মজা হচ্ছে, বলছে আমাকে জোরে জোরে দোল দাও। সত্যি আশেপাশে জায়গাটা খুবই শান্ত, খুবই ভালো লাগছে আমার দেখে, ঠান্ডা জায়গাটা। কথাই শুনছে না মেয়েটা, দেখো তো লেবে গেছে। দেখি আমি একটু বসেই দেখি কেমন লাগে দোল খেতে। আশেপাশে বেশ সবুজ সবুজ গাছগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর দেখাচ্ছে। এই দেখো ছোট ছোট হোটেল আছে এইখানে, বসার জন্য অনেক জায়গা আছে, পর্যটকদের বসার জন্য, পর্যটকদের খাওয়ার জন্য, হাত ধোয়ার জন্য। দেখো আমার সোনা এখনও খেয়েই যাচ্ছে দোল সারাত। আমি একটু বসেই আছি, বেশ ভালোই লাগছে বসতে, আরাম করে বসলাম। খুবই সুন্দর জায়গাটা। দেখো ওই দেখো বসার জন্য এদিক ওদিক বসতে হয় বাচ্চাদের, দুইজন দুই পাশে বসবে, একজন এক পাশে পড়ে যাবে, সেটা এখন বলবে। দেখো আমাকে বোলাচ্ছে, যাও যাই দেখি, একটু বসেই দেখি কেমন লাগে। আ এবার দেখবে আমাকে এক্ষুনি লাবিয়ে দেবে ও, কারণ ও খুব ভয় পায় সব কিছুতে। দেখো দেখো কি কত চিল্লাচ্ছে। ঠিক আছে আমি লেবেই যাই, আর কি করব, আমার খুব ভয় করে, কারণ ও পড়ে টড়ে যেতে পারে। ওর খুব আনন্দ হচ্ছিল। বাচ্চাদের এইভাবে ছুটিতে কোথাও নিয়ে যাওয়া ভালো, ঘুরতে টুরতে বেশ সুন্দর মজা করবে। আমার এত ভালো লাগছিল, সত্যি মনে হচ্ছিল ঘুরি আর ঘুরি, এইখানে থেকেই যাই, বাড়ি আর যেতে মন করছিল না। আমার সোনার দেখো খেলা করে হচ্ছেই না, এত ওর খেলা করতে ইচ্ছা করছে, দোলে বসতে ইচ্ছা করছে, ওর যে খুব মজা হচ্ছিল। দেখো কত ভয় পায়, তবু আবার বসতে চায়। ওই দেখো একটা বান্ধবী মিলে গেছে আমার সোনার এইখানে এসে ও খুব কথা বলছিল আমার সোনার সঙ্গে, খুবই ভালো লাগছিল। কত সুন্দর সুন্দর গাছ, ইয়েলো কালারের গাছ, সবুজ কালার, সত্যি খুবই ভালো লাগছিল বসে, খুব খুব ভালো লাগছে। হেঁটে হেঁটে আমার খুব কষ্ট হয়ে গেছে, তাই খুব একটু বসলাম। এই দেখো কী সব নিয়ে আসছে, চানা, অটানা মারাঠিতে বলে যেটা আর কি, বাদাম, ছোলা। কত সুন্দর, কত এরিয়া, কত মানুষ এসছে এখানে। দেখো ছোট ছোট হোটেল আছে এখানে। আমাকে একজন দেখে আমার সঙ্গে খুব কথা বলছিল, মারাঠিতে কথা বলছিল। দেখে বলছে কাচকাই বাড়াই কা, হ্যাঁ আমি বড়াই, তুমি কাচকাই বাড়াই কা, তা হ্যাঁ বাড়াই। খুব ভাল লাগছিল এখানে, বেশ মারাঠিতে কথা বলছিল সবাই। খুব গল্প করছিলাম। খুবই সুন্দর জায়গাটা বসার জন্য, খুবই সুন্দর। এই দেখো আমরা কত সময় দাঁড়িয়ে গল্প করেছি ওনার সঙ্গে। এই যে আবার এসছি বসার জায়গাটায়, খুবই সুন্দর। এই ঘরটা যে এতই ঠান্ডা, সত্যি তুলনা হয় না। মনে হয় কাঠ দিয়ে তৈরি, কিন্তু না, সিমেন্ট দিয়ে তৈরি, কেউ বুঝতেই পারবে না। আর এই ফুলগুলো যে এত সুন্দর গ্লেজ, এত সুন্দর দেখতে না, সত্যি কী যে কালার এটা আমি বলতে পারবো না, লালও না, এত সুন্দর গ্লেজ দিচ্ছে ফুলগুলো, সত্যি মনে হচ্ছে একটু ছিঁড়ে নিই। কিন্তু আমি এইখানে দেখলাম কাজু বাদামের গাছ, বেশ কাজু বাদাম হয়ে হয়ে আছে গাছে, দেখে খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছে ছিঁড়ি, কিন্তু না, ছিঁড়ার চাইতে দেখছি গাছে খুব সুন্দর, তাহলে ছিঁড়লে আমার কত আনন্দ হতো। বেশ বড় বড় গাছ, খুব সুন্দর হয়েছে। ফুল গাছগুলো দেখে, ফুলগুলো দেখে মনে হচ্ছে একটু যাই, কাছে যেয়ে একটু ছিঁড়ি বা একটু ধরি, খুবই সুন্দর লাগছে। কিন্তু আমি ছিঁড়িনি, কারণ গাছে থাকলে সুন্দর দেখাবে, ছিঁড়লে তো নষ্টই হয়ে যাবে জিনিসটা।
ফিরে ফিরে দেখলাম এখানে একটা জলের পাতকুয়া আছে বেশ বড়। এই দেখো ভাজিয়া, গরম গরম ভাজিয়া, খুবই সুন্দর টেস্টি লাগছিল খেতে। সত্যি খুবই সুন্দর লাগছিল, খেয়ে দেখলাম একদম গরম গরম বানিয়েছে। থ্যাংক ইউ, খুবই সুন্দর ঘুরলাম ফিরলাম। সবাইকে